দীর্ঘ প্রায় ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের নানা দাবি আর প্রত্যাশার ভিড়ে সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। এরপর দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে দেশের সর্ববৃহৎ এই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৯টি প্যানেল। এর মধ্যে রয়েছে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামপন্থী ছাত্র সংগঠন সহ ছাত্র শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক জিএস পদে আছেন শেখ তানভীর বারী। তাদের প্যানেলের একটি পদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয়েছে। এই পদটি রাখা হয়েছে সঞ্জিদ আহমেদ তন্নির স্মরণে, যিনি ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনে গুরুতর আহত হয়েছিলেন। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের ভিপি পদে রয়েছেন আব্দুল কাদের। জিএস পদে আছেন আবু বকর মজুমদার। ছাত্র শিবিরের ভিপি পদে রয়েছেন আবু সাদিক কায়েম। জিএস প্রার্থী এস এম ফরহাদ। প্রতিরোধ পরিষদের ভিপি প্রার্থী তাসনিম আফরোজ। জিএস প্রার্থী মেঘ মল্লার বসু। এরই মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ডাকসুতে বৈধ প্রার্থী ৪৬২ জন ও হল সংসদে ১১০৮ জন। ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। অবৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। হল সংসদে ১১০৯ জন প্রার্থীর মধ্যে ১১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। এবারের নির্বাচনে নতুন মুখ, ভিন্ন ভিন্ন আদর্শ আর তরুণ নেতৃত্বের সমন্বয় শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করছে। অনেকে বলছেন এটি শুধু একটি নির্বাচন নয়, বরং এটি হতে পারে বিশ্ববিদ্যালয়ের আগামী প্রজন্মের নেতৃত্বে গড়ে তোলার মাইলফলক। শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছে ৯ সেপ্টেম্বরের দিকে, যেদিন তারা নিজেদের প্রতিনিধি বেছে নেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও সরব হবে গণতান্ত্রিক উৎসব। সঞ্জিদা জুথি, সারা বাংলা।